নমস্কার বন্ধুরা, রিনার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। বাসমতি রাইস দিয়ে ডিম বিরিয়ানি করছি। আর আমার ছেলে খেতে চাইছে, তাই ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই করছি। দেখুন, তেজপাতা আর দারচিনি একটু দিয়ে দিলাম। এই জল ফুটছে, তেজপাতা আর এই দারচিনি দিয়ে দিলাম। এবার এই চালটা দিয়ে দিচ্ছি। এই ভাত চালটা দিয়ে দিলাম। এবার একটু ফুটু ভাতটা। তো বন্ধুরা, আজকে রিনা রান্নাঘরের রেসিপিটা খুব সুন্দর, এগ বিরিয়ানি। তো আমি সকাল থেকেই মায়ের কাছে বলছিলাম যে বিরিয়ানি খাবো। তো বাড়িতে তো চিকেন নেই, তো ছোটোখাটো নর্মালি উপকরণ ছিল, যেটা মা বলল ঠিক আছে তোর জন্য এগ বিরিয়ানি করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে এগ বিরিয়ানি হচ্ছে। এগ বিরিয়ানির একদম হোমমেড রেসিপি হচ্ছে, নর্মালি উনুনে, আবার তাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, ভাতটা হয়ে গেছে, কত সুন্দর লম্বা লম্বা ভাত বিরিয়ানির জন্য একদমই পারফেক্ট। তো দেখে নিন, ভাতটা আমাদের কমপ্লিট। এর পরের উপকরণগুলো আমি দেখাচ্ছি। তো আমাদের ডিম বিরিয়ানির জন্য যে উপকরণগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো এগুলো, খুবই নর্মালি উপকরণ, যেটা দিয়ে আজকে ঘরোয়া বিরিয়ানি বানানো হচ্ছে। কড়াতে তেল দেওয়া হচ্ছে, দেখুন। তো কড়াইতে তেলটা গরম হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলো ছাড়া হচ্ছে, দেখুন। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে, এগুলো কিন্তু বেরেস্তার না, সরি, এগুলো বেরেস্তারই পেঁয়াজ। তো এগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, একটু কালচে কালচে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজগুলো কীরকমভাবে ভাজা হচ্ছে। তো আপনারা যেমনভাবে ভাজতে চাইবেন ভাজতে পারেন, কিন্তু একটু কড়া লাল হলে বেরেস্তাটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার বেরেস্তাটা তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের বেরেস্তাটা ভাজা টোটালি কমপ্লিট। দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁয়াজগুলো কালারিং হয়ে গেছে, লাল লাল এসে গেছে কালার। তো ওই তেলেই আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি। বাঙালির তো বিরিয়ানি আলু ছাড়া জমে না, সেটা তো জানেনই আপনারা। তো ওই তেলের মধ্যেই আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা কি সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে। এবার আলুতে একটু সামান্য লবণ আর একটু হলুদ দেওয়া হবে, যাতে কালারটা সুন্দর আসে, আলুটা দেখতেও সুন্দর হবে বিরিয়ানির সাথে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে আলুতে। এই আলুগুলো দেখুন কি সুন্দর লাল লাল কালার চলে এসছে। ওর সাথে ডিমগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, যেহেতু এটা এগ বিরিয়ানি। তো এর সাথে ডিমগুলো ভেজে নেওয়া হবে সুন্দর করে। ডিমগুলো নেড়ে চেড়ে তুলে নেওয়া হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খুবই অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটা বানানো হচ্ছে। টোটালি এই বিরিয়ানিটা বানাতে খুব বেশি টাইম লাগবে না। তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, খুব অল্প সময়ের মধ্যে বাচ্চারা খেতে চাইলে বা বাড়িতে কেউ বায়না করলে এরকম এগ বিরিয়ানি করে দিতেই পারেন, যদি বাড়িতে চিকেন না থাকে। তো আমাদের ভিডিওতে চিকেন রেসিপিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এগুলো আমাদের ভাজা কমপ্লিট। এবার এগুলো তুলে নেওয়া হচ্ছে একটা অন্য জায়গায়। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো, তার সাথে ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো ওই তেলের মধ্যেই সামান্য একটু অল্প পরিমাণে আর একটু তেল বেশি করে দিয়ে ওটাতেই ডিমগুলোকে প্রিপারেশন করা হবে আমাদের বিরিয়ানির জন্য। ডিমগুলোকে তৈরি করা হবে। দেখুন কীভাবে তৈরি করা হচ্ছে।
তো আমাদের প্রথমে দেওয়া হচ্ছে কি, প্রথমে দেওয়া হচ্ছে পেঁয়াজ। আমাদের প্রথমে দেওয়া হচ্ছে পেঁয়াজ কড়াইতে পরিমাণ মতো। পেঁয়াজগুলোকে আবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের পর এবার দেওয়া হবে কি উপকরণ দেওয়া হবে। তো পেঁয়াজটাকে সুন্দর করে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে একটা একটা করে উপকরণ দেওয়া হবে। তো এবারে দেওয়া হবে আগে থেকে বেটে রাখা রসুন পরিমাণ মতো, ওটাকেও একটু নেড়ে নিতে হবে পেঁয়াজের সাথে। রসুনটাকে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে ওর একটা গন্ধ থেকেই যায়। তো তার জন্য ভালো করে ওটাকে নেড়ে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। তারপরে আগে থেকে বেটে রাখা আদাটাকেও পরিমাণ মতো দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে গন্ধ এসে যাবে, যেটা বিরিয়ানির পক্ষে খুব একটা ভালো হবে না। তো তারপরে দেওয়া হচ্ছে দেখুন কাঁচা লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে টমেটো। তো এগুলোকে এবারে সবগুলোকে একসাথে সুন্দর করে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো এর সাথে এবারে দেখুন একটু হলুদ দেওয়া হলো পরিমাণ মতো। একটু উনুনে বলে ধোঁয়াটা বেশি হচ্ছে, তো যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করছি ভালো করে আপনাদেরকে দেখানোর। তো এর সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তেজপাতা দিয়ে দেওয়া হলো, তো তার সাথে একটুখানি দারচিনি দিয়ে দেওয়া হলো ভেঙে। তো এগুলোকে সবগুলোকে একসাথে সুন্দর করে কষিয়ে রসিয়ে নিতে হবে যাতে ওরা নিজে থেকে তেল ছাড়ে। তো লবণটা দেওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর একটা নিজে থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এইরকম সুন্দর করে তেল ছাড়বে, এরকমভাবে রসিয়ে রসিয়ে নিতে হবে যাতে নিজে থেকে সুন্দর তেল ছাড়ে। দেখুন কত সুন্দর তেল ছেড়ছে। এবার এটাতে আলু আর ডিমটাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হবে, সুন্দর করে রসিয়ে কষিয়ে নিতে হবে জিনিসটাকে। দেখুন কি সুন্দর এগুলোকে রসিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে, কত সুন্দর কালারটা এসছে দেখুন। তো বন্ধুরা আমাদের প্রায় হয়ে এসছে। এতে অল্প করে আমরা গোলাপ জল দিয়ে নেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এরপরে এটা কি কেওড়া, তো এরপরে অল্প করে আমরা কেওড়া জলও দিয়ে নেব। দেখুন অল্প করে কেওড়া জলও দিয়ে নেওয়া হচ্ছে এটাতে। তো এরপরে সবার শেষে যেটা করব সেটা হলো বিরিয়ানির মশলা না দিলে টেস্ট তো আসবে না, সেটা আপনারাও জানেন। তো এরপরে সুন্দর করে আমরা একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে নেবো। এখন থেকেই খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, কারণ কেওড়া জল আর গোলাপ জল একসাথে পড়লে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, সেন্টটাও খুব সুন্দর হয়। তো এতে অল্প করে আমরা বিরিয়ানির মশলা দিয়ে নেবো, দেখে নিন আপনারা দেখেন। তো এরকম পরিমাণ মতো মশলা দিয়ে নেবো, দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে এটার সাথে ভালো করে মিক্স হয়ে যায় জিনিসটা। তো এটার মধ্যে বিরিয়ানিটাকে রেডি করা হবে, দেখে নিন অল্প করে ঘি দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘিটাকে। তো এর ওপরে ভাতটা আই থিঙ্ক ঢালা হবে। তো এর ওপরে আগে থেকে করে নেওয়া ভাতটা ঢালা হবে। তো দেখুন এর ওপরে আগে থেকে করে নেওয়া ভাতটা ঢালা হচ্ছে, কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে দেখুন। আর চালগুলো কত সুন্দর বড় বড় দেখুন, দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। তো এরকমভাবে ভাত করলে অবশ্যই ঝরঝরে হবে আপনাদেরও। তো শর্ট টাইমে এরকম এগ রেসিপি বানানোর জন্য এই ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং এই চ্যানেলের পাশে থাকতে হবে। তো দেখুন আস্তে আস্তে এবারে বিরিয়ানিটাকে রেডি করা হচ্ছে কেমনভাবে। তো দেখুন এর ওপর থেকে অল্প করে বিরিয়ানির মশলাটা পরিমাণ মতো ছড়িয়ে দেওয়া হবে। তো এর ওপরে এবার দেওয়া হবে অল্প করে কেওড়া জল, একদম সামান্য অল্প করে কেওড়া জল দিয়ে নেওয়া হলো। তো গোলাপ জলও সামান্য দেওয়া হবে এর ওপরে, একদম অল্প পরিমাণে, জাস্ট ফ্লেভারটা আসার জন্য, যেহেতু এটা বাড়ির বিরিয়ানি। তো এর ওপরে ফের আবার ভাতটাকে দেওয়া হচ্ছে।
তো দেখুন আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি। তো ওপর থেকে ঘি ছড়িয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে। তো যেমন দেখতে লাগছে তেমন খেতেও সুন্দর লাগবে। আপনারা খুবই শর্ট টাইমে, অল্প টাইমের মধ্যে এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডিম বিরিয়ানি মোটামুটি কমপ্লিট। তো এই হচ্ছে কি আমাদের ডিম বিরিয়ানি, কিছুটা এইরকমই দেখতে। তো দেখতে পাচ্ছ ভাতগুলো কত সুন্দর ঝরঝরে, আমি কাছ থেকেই দেখাচ্ছি। তো বন্ধুরা এরকম রেসিপি পেতে গেলে অবশ্যই রিনার রান্নাঘরের পাশে থাকতে হবে, বেল আইকন টিপে সাবস্ক্রাইব বাটনটা টিপতে হবে। আর কি বলবো, সবই তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিম বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। তো যেমনই দেখতে তেমনই খেতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। লাইক শেয়ার তো করতেই হবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ওকে করে রাখবেন, যাতে সবার আগে আপনিই ভিডিওটা পেতে পারেন রিনার রান্নাঘরে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।